ফ্রেন্ড, গুড মর্নিং। আমি ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি স্টার্ট করছি। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো ভীষণ ভালো আছি এই শীতে। তো প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ভীষণ ভালো লাগবে। তো আজকে প্রচুর রৌদ্র আছে। দেখো, আমি কোনোদিন কিন্তু সোয়েটার পরি নাই। দেখো আজকে দেখো সোয়েটারটা পরে নিয়েছি। মানে খয়েরি আমার দুটো, আর একটা সোয়েটার আছে ভরা আছে নতুন, আর এটা তোমার এমনি বাড়িতে পরার জন্য, সেই জন্য পরলাম। আর আজকে কুয়াশাও এসেছিলো সকালে, তো সকাল থেকে ভেবেছিলাম যে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু ভিডিও স্টার্ট করতে পারিনি। তো প্রচুর রৌদ্র, ভালো লাগছে, তাই এখানে এসে বসলাম। আর আগেকার মতো এখন আর ব্লগ দিতে ইচ্ছেই করে না, কারণ কেউ দেখে না, মানে ভিউজ হয় না, সেই জন্য। আর একটা প্রবলেম হচ্ছে আমার, জানো তো, আমি যে ভিডিওটা এডিট করছি, মিউজিক মানে কপিরাইট না আসার মিউজিকই দিচ্ছি। তারপর ভিডিওটা যখন বানিয়ে মানে তোমার আপলোড করে দিচ্ছি ইউটিউবে, তখন দেখছি যে কপিরাইট আসছে। তো সেই জন্য আমি খুব দুঃখিত। আবার সেই ভিডিওটাতে তোমার কপিরাইট মিউজিকগুলো চেঞ্জ করানো, কিংবা ভিডিওটাকেই ডিলিট করে দিই, এরকম করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় ভিডিও দিতে। আমি মানে আর এমনিতেই তো কাজ বাজ আছে, আর কদিন থেকে তো আমার শরীর একদম অসুস্থ ছিল। এখন আমি ভীষণ ভালো আছি, ভালো লাগছে। কালকে আবার মানে ডক্টরখানায় গিয়েছিলাম ওষুধ আনতে, যে বুকে ব্যথা, পেটে ব্যথা, এগুলো প্রচুর কষ্ট পাচ্ছিলাম, তাই মাকে নিয়ে গিয়েছিলাম মার সঙ্গে। তো কালকে ওষুধ এনেছি, এখন খাচ্ছি, ভালোই আছি। তো ভিডিওটি কন্টিনিউ করো, ভীষণ ভালো লাগবে। মা তো রান্না চাপিয়ে দিয়েছে, আর এখন সকাল সকালেই রান্না হচ্ছে, কারণ শীতের টাইম এমনিতেই মানে বেলা গড়িয়ে যাচ্ছে রান্না করতে করতে, সেই জন্য একটু আগেই করছি আর কি। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, তাহলে সব কিছু বুঝতে পারবে যে আজকের ভিডিওতে কী কী হচ্ছে। এই যে ছাদে এসেছি, তো ছাদে এই যে শুকোচ্ছে চালের আটাতে, এগুলো কি না দেখালে হয়? তোমাদের একটু শেয়ার করছি। এই দেখো, দুই জায়গায় আছে। আর দেখো আজকে রৌদ্র আছে, কিন্তু এখন দেখো রৌদ্রটা মনে হচ্ছে পালালো, ছায়া ছায়া হয়ে গেল। দেখো ওয়েদারটা, যখন কথা বললাম আমি তখন ভীষণ রৌদ্র ছিল, মানে 5 মিনিট পর পর রৌদ্র আসছে আবার চলে যাচ্ছে, কিন্তু ওয়েদার সুন্দর, খারাপ বলবো না। এই যে এখন তো শীতের টাইম, অনেক রকমের পিঠে খাবো। পিঠে তো অলরেডি করা হয়ে গেছিলো, কিন্তু ভিডিওতে মানে দেখায়নি আর কি। তো করবে, দুপিও খেয়েছি, চিতই পিঠা খেয়েছি, অনেক কিছুই খেয়েছি। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, তোমাদেরকে যে বললাম যে মা রান্না করছে, কিন্তু রান্না করে না। দেখো এই যে এখানে বাবা কিন্তু জ্বালানি আনছে, তো তোমরা দেখে বুঝে গেছো যে এখানে একটা গাছ কেটেছে। তো বাবা জ্বালানিগুলো এনে এই যে দেখছো এখানে রাখছে, মানে আমাদের বাড়ির সামনাসামনি আর কি, সেখানেই রাখছে বাবা। এই যে, আর মাকে দেখবে, মাও বাবার সঙ্গে এগুলো বইয়ে নিচ্ছে, কারণ এগুলো শুকিয়ে আবার আমাদের রান্না করা হবে, তাই তো বেকার বেকার ফেলে রাখবে, তাই এনে রাখছি। দেখো এটা খুব বউ আসছে। বউ হাই করে দাও তো, বউ বলে হাই, বলে হাই, এমনি করে হাই। দেখো আমাদের বউ, দেখো এই দেখো, এটা হচ্ছে বউ, আর এটা হচ্ছে জামাই নাকি। হাই তাহলে বলে হাই, বলে দেখ বন্ধু থেকে বলে হাই, বলে হাই। হ্যাঁ, যাচ্ছি বাবাকে দেখা গো, বাবাকে সেই যাচ্ছি বলে দেখা গেল। তো দেখো ক্যামেরা করছি বলে আমার আগে আগে চলে এলো, তো আমি আবার ক্যামেরা করলাম। আর এতটা পাকা, জানো তো, ওর বয়স হচ্ছে 2 বছর, তো ভীষণ পাকা ও। দেখো আমাদের বাড়ি চলে এলো, তারপর বারান্দায় উঠে আবার আমার সঙ্গে গল্প করছে। দেখো এটা হচ্ছে আর এক কাকার মেয়ে, তো ও বর আর ও হচ্ছে স্ত্রী আর কি। তো দেখো তারপর তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে কিন্তু অনেক মেনু আমি রান্না করেছি, আর আমি তো ডেলি রান্না করি বেশিরভাগ। দেখো এখানে হচ্ছে সোয়াবিন ভাজা করেছি, আর এখানে হচ্ছে চুন কুমড়ো মানে ভাজা ভাজা, আর এটা আলু সিদ্ধ সানা, আর এই যে এটা হচ্ছে ডিমের বড়া। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভীষণ খেতে সুস্বাদু। ওটা হচ্ছে মাসকলাইয়ের ডাল আর পালং মুগের শাক আর বেগুন দিয়ে একটা মানে একসঙ্গে মিক্সড করে রান্না করা হয়েছে, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। যদি তোমরা মনে করো যে মসুরের ডাল দেবো, তো মসুরের ডাল দিয়েও ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু দারুণ লাগলো খেতে, মানে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। মানে অন্য দিনকে অল্পই ভাত খাই, আজকে বেশ খেয়েছি ভাত, ভালো লাগছিল। এই যে আজকে হচ্ছে 5টা তরকারি। গুড
আফটারনুন বন্ধুরা। তো দেখো চলে এলাম তোমাদের সামনে। সেই যে খাওয়া দাওয়া করেছি তারপর থেকে ক্যামেরার সামনে আসতেই মনে হচ্ছিল না, আসিনি। তো তারপর শুয়েছিলাম ছাদের উপরে, ঠান্ডাতে কোথায় যাব না, তাই শুয়েছিলাম। তারপর নেমে একটু বাড়ি এলাম বান্ধবীদের বাড়ি থেকে, তারপর বাড়ি এলাম। তো এসে দেখি যে আমার দাদার মেয়ে বাড়ি যাচ্ছে, মানে আজকে ওর শ্বশুর আনতে এসেছিলো, তো আজকে বাড়ি যাচ্ছে। তাই যখন আমি এখানে বসলাম তো তোমাদের শেয়ার করবো বাড়ি যাওয়া। সম্পূর্ণ নাও করতে পারি কারণ সবাই থাকবে তো সেজন্য। আর আমাদের এখানে একটা গ্রাম, জানোই, যদি ভিডিও সবার সঙ্গে ক্যামেরা করা হয় না, তো যদি করা হয় না ক্যামেরা, তাহলে কেমন করে বাবারে, সেই জন্য। তাও তোমাদেরকে আমি যতটুকু দেখাবো করবো, ঠিক আছে? ক্যামেরা করবো, তোমরা দেখবে। ওর যেতে মন চাইছে না কিন্তু ওকে যেতে হচ্ছে। তো বন্ধুরা ওরা তো চলে গেলো বাড়ি, আর এখন আমি যাবো ঘরে। আমি টাকা নেবো, তারপর নিয়ে বিশাল যে বার্থডেতে জামাটা দেওয়া হতো ওই জামাটা মানে সেলাই করতে যাবো, সেলাই মেশিনে, মানে আমাদের মোড়ে দর্জির কাছে যাবো। তো চলো তোমরা আমার সঙ্গে। গুড ইভিনিং। তো দেখো তারপরেই দেখো সন্ধে জ্বালার পরেই টিফিন বানালাম। এটা কি বলো তো, দেখে তো তোমরা চিনেই গেছো, এটা হচ্ছে ডিম টোস্ট। তো ভাবলাম না ডিম টোস্ট করে খাবো। তো দেখো আজকে অনেকগুলো ডিম টোস্ট, অনেকগুলো বলতে 4টে রুটি এনেছিলাম। তো দুটো করে, একটা মানে রুটিতে দুটো করে বের হয়েছে, তো অনেকগুলোই আছে বলবো। তো এখন কিন্তু খাবো, কিন্তু সস ছিল না জানো তো, সস থাকলে বেশি ভালো হতো জানো তো বন্ধুরা। তো জানো তো বন্ধুরা, শীতের টাইমে না মানে নানান রকম জিনিস খেতে ইচ্ছা করে। আর এই ডিম টোস্টটা না মানে ডেলি ডেলি করে খায় আর কি, কিন্তু শেয়ার করা হয় না ক্যামেরা করার অভাবে। তো আজকে শেয়ার করেই ফেললাম। তো দেখো এবার তোমরা আমাকে বলবে যে হ্যাঁ পেটুক, নিশ্চয়ই একটা আসতো পেটুক। কেন বলো তো, ওই যে ডিম টোস্ট খেলাম তারপরেই আবার চামড়ি খাচ্ছি আলু ভাজা দিয়ে, এটা বলবে তাই না? তো কেন বলো তো, তার 2 ঘন্টা পরেই আবার যে রাত্রে খাবার, এটা হচ্ছে 9টার দিকে। তো তখন তো কিছু খেতে হবে, তো রাত্রেবেলায় শুকনো খাবার খাওয়াই ভালো, কারণ আমার থাইরয়েড ছিল তাই। তো এখন অনেক কমে গেছে, তো তাও বললাম, তাও খাওয়াটা সতর্ক হওয়াটা উচিত। তো তাই দেখো মা চা করলো, গরম গরম চা, আর এখানে আলু ভাজাও করেছিলাম সন্ধেবেলায়। তো আলু ভাজা দিয়ে দেখো এখন আমি মুড়ি খাচ্ছি। তো এটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো মা মেয়েতে। তো বন্ধুরা আর কিন্তু বড় করছি না ভিডিওটা, এখানে এন্ড করছি। টাটা।